তোমার কর্ম তুমি করো মা। আমার মাজা করে তোমার দেখার দরকার নেই। চলে যা, চলে যা। কি ব্যাপার কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ নটবার এসে দাদার কানে কানে ইঙ্গিতে কি যেন বলে গেল, আবার দীপকও বা আমাকে ইঙ্গিত করে কি যেন বলে গেল। আচ্ছা তাই তো কিছুই তো বুঝতে পারছি না। শেষ পর্যন্ত আমরা ধরা পড়ে যাবো না তো? মানসিক কি হয়েছে দাদা? এই সেই ওষুধটা কোথায়? সেই ওষুধটা কোথায়? কেন সে তো আমার কাছেই আছে। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওষুধটা তুই আমাকে দিবি। চল চল চল। ভাই এত তাড়াতাড়ি কিসের? সে তুই বুঝবি না, হয়তো দুই একদিনের মধ্যে সবকিছু ফাঁস হয়ে যেতে পারে। কি করে বুঝলে? তোর ছেলে সব জানতে পেরেছে। দীপক জানতে পেরেছে? হ্যাঁ সব সব। তাহলে এখন উপায় কি? উপায় পেয়েছি। উপায় একমাত্র ওই বুড়োটাকে মানে তোর স্বামীটাকে শেষ করে দিতে হবে। রে মানসী, গলার স্বর আবার কেঁপে উঠছে কেন রে? না আমি বলছিলাম যার জন্য এত চেষ্টা সেই দীপকই তো বেসুট মারছে। রাজ্য হাতে পেরে দেখবি একেবারে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আর কয়েকটা দিন দেরি করলে হতো না দাদা? না, নইলে যে তোকে আর আমাকে মরতে হবে মানসী। দাদা আমি কখনো পারবো না রে মানসী, কখনো পারবো না। দরকার হয় পাপের প্রায়শ্চিত্ত তোর করবার জন্য শালা আমি গলায় দড়ি দিয়ে মরবো। তবু যে নরকের মধ্যে পা বাড়িয়েছি সেখান থেকে আর আমি ফিরে আসবো না। দাদা কথা শোনো, হঠাৎ একটা কিছু করতে যেও না। শোন, রাজ্য হাতে পেলে মানে দুদিন পরে দেখবি একেবারে ওই ছেলেটাকে রাজা করে দিয়ে তোর ছেলেটাকে একেবারে কলা দেখিয়ে ছাড়বে। তাহলে এই বাচ্চাটাকেই সরিয়ে দাও। তবে স্ত্রী হয়ে স্বামীর মুখে আমি বিচার পাত্র তুলে দিতে পারবো না দাদা। মানসিক, তোমার কাছে এই রাজ্যটা বড় হতে পারে দাদা, কিন্তু আমার কাছে এই রাজ্যের থেকে ওই বুড়ো স্বামী আমার কাছে অনেক অনেক বেশি বড়। শালা নিজের পেটের বোন, আমার নিজের পেটের বোন, আমার রক্তের বোন, শালা এই বোন আমাকে আমার সঙ্গে এইভাবে বেইমানি করবে আমি যে কখনো শালা ভাবতে পারি। আর ওই শালা নেমো খারাম বাইজে আমার স্বর্গের সিঁড়িটা ভেঙে একেবারে চুরমারে করে দিলে। আপনার স্বর্গের সিঁড়ি ভাঙেনি, মজবুত করে তৈরি হচ্ছে। কাকন তোমাকে আমি অনেক দিয়েছি কাকন, তোমাকে আমি আরো দেবো। শুধু তোমার কাছে একটা দাবি, তুমি আমার উইলটা ফিরিয়ে দাও। আমাকে হুজুরের এত অবিশ্বাস, আমাকে লক্ষ লক্ষ টাকার গহনা দিয়েছেন আর সামান্য একখানা উইলের জন্য আপনার এত ভয়? না কাকু না, ভয় নাই, লজ্জা, জালিয়াতি, লজ্জা। জালিয়াতি? তার মানে আপনি জালিয়াতি করে রাজ্য নেবেন আর আমি হব জালিয়াতি রানী? এখন কেন এসছো এখানে? কে এনেছে তোমাকে? কেউ না, আমি নিজেই এসেছি। আমাকে ধরিয়ে দিতে, তাই না? ছি 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 ছি, তাই কখনো হয়? আপনি আমাকে এত ভালোবাসেন আর আমি আপনাকে ধরিয়ে দেব? দুদিন পরে আমি রানী হব, তাই আমি দেখতে এসেছি এই রাজবাড়িটা কেমন। এখন তোমার চোখে মুখে দেখতে পাচ্ছি একটা প্রতিহিংসার ছবি। তাই বুঝি? বলো কাকন, কি উদ্দেশ্য তোমার? আর কি চাও তুমি? চাই? হ্যাঁ বলো, কি চাও? আরে লাফা 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 লারে লাফালা, আজ রাইতে হইব কিছু পীড়িতের খেলা। কাকন লাফা লাফা লারে লাফালা, আজ রাইতে হইব কিছু পীড়িতের খেলা। বন্ধুরে এসো রে, বন্ধুরে এসো রে, মনের দরজা খোলা। এই লাফা 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 লারে লাফালা, আজ রাইতে হইব কিছু পীড়িতের খেলা। আমি চাই তোমার রক্ত। আমি চাই তোমার রক্ত। বলো তুমি রক্ত দেবে কিনা? বলো। এই 8
বছর ধরে এই ছুরিখানা তোমার রক্তের জন্য অপেক্ষা করছে। আজ এই ছুরিখানা তোমার রক্ত মেখে দেবে। বলো তুমি রক্ত দেবে? কে কে তুমি? আমি? আমাকে তুমি চিনতে পারছো না শয়তান? আমাকে তুমি চিনতে পারছো না? সন্ধ্যার অন্ধকারে জ্বলন্ত প্রদীপ হাতে আমি যখন তুলসী তলায় সন্ধ্যা দিতে যাচ্ছিলাম, তখন তুমি কার মুখ বেঁধে ধরে এনেছিলে? তোমার মনে পড়ে শয়তান? 8 বছর ধরে ঘৃণিত বেশ্যার ভালোবাসা দিয়ে আমি আমার দেহটাকে বিক্রি করেছি শুধু প্রতিহিংসার। তাহলে তুমি সেই নারী? আমি সেই নারী, যে নারীকে তুমি স্বামীর ঘর থেকে তুলে এনে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আমি সেই নারী, যার নারীত্ব নষ্ট করে তুমি তোমার মনুষ্যত্ব চরিতার্থ করেছো। যে নারীর জন্য একটা সোনার সংসারে তুমি কালে বৈশাখে ঝড় তুলেছো, সেই নারী আজ তোমার রক্ত চায়। বলো রক্ত দেবে কিনা? শয়তানি! এই রণতীরের সামনে দুটো চোখ থাকলেও পিছনে সালা আর একটা চোখ আছে। इसीलिए तुम्हारा जीवन जिंदगी ते खत्म कर देगा। ये साला ये बसने वाली नहीं। अबे इसका चप्पल कार सूरी फेल दूंगा, सूरी फेल दूंगा। नीले साला ये साला गुली पिस्तल में साला लोड देवा আছে 6টা গুলি, একটা করে খরচ করব তোমার বুকে। শয়তানি, আমাকে মারতে এসেছিস। এই রণধীরকে মারা তো সহজ নয়। আয়, তোর ইজ্জত আমি লুটে নিয়েছি। আবার তোর ইজ্জত আমি চাই না। তুই হচ্ছিস আমার জীবনের কাল আর রাখো। তুই হচ্ছে আমার জীবনের ধ্বংসে যজ্ঞের প্রথম বলি। হলো না, হলো না, আমার ব্রত চরিতার্থ হলো না। দাদা, না না, এখানে আর একটুও ভালো লাগছে না। এক দাদু ছাড়া কেউই আমাকে ভালোবাসে না। কতদিন হলো মাকে দেখিনি, বাবাকে দেখিনি। ঠাকুর, আমার মা বাবাকে এনে দাও। ঠাকুর, আমার মা বাবাকে এনে দাও। দাদু ভাই কাঁদছিস? কাঁদ কাঁদ দাদু ভাই, কাঁদ। চিৎকার করে আকাশ ফাটিয়ে তুই কাঁদ। তোর কান্না ওদের বুকে গিয়ে লাগু। দাদু, খুব কষ্ট হচ্ছে তাই না রে? আবার হচ্ছে জানিস, জীবনের তারগুলোই বুঝি মরছে ধরে গেছে, এবার একটা একটা করে ছিঁড়ে যাবে। দাদু, জানিস দাদু ভাই, তোর বাবা আজ 8 বছর ধরে আমাকে কাঁদাচ্ছে। যদি কোনোদিন এই বাড়িতে পা দেয় না, আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে ওকে দূর করে দেবো। আমার বাবাকে তাড়িয়ে দেবে? 100 বার দেবো। কেন দেবো না? তোর মতো কচি ছেলেকে যে রাস্তার ভিখারি সাজিয়েছে, তোর মাকে করেছে ভিখারিনী, তাকে আমি বাড়িতে ঢুকতে দেব না কোনো দিন না। দাদু, না রে না দাদু ভাই, আমি মিছি কথা বলছিলাম। যাও দাদু ভাই, তুমি অন্দরমহলে যাও। যাও, যাচ্ছি দাদু। কাঁদ কাঁদ কাঁদ, সবাই মিলে কাঁদ। কেঁদে কেঁদে আমার হৃৎপিণ্ডটাকে তোরা জখম করে দে, জখম। কে কে ডাকছে আমার? কে ডাকছে? কে কে তুমি? কে কে তোমাকে কেমন করে আঘাত করেছে বলো? কে? রণধীর। রণধীর?
কেন? তার আগে আপনার উইলখানা নিন। উইল? এই উইল তুমি কোথায় পেলে? এই উইল তুমি? আপনার পরমাত্মীয় রণধীর ওই উইলখানা চুরি করে আমার কাছে গচ্ছিত রেখেছে। রণধীর এই উইল চুরি করেছিল? শুধু তাই নয়, আপনার লক্ষ টাকার গহনা এখন আমার হাতে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। ওই রণধীর আমাকে আমার স্বামীর ঘর থেকে আমাকে ধরে এনে আমার নারীর তলন টানে করে আমাকে বাজারের বাইরে হতে বাধ্য করেছে। ওরে শয়তানিতে আজ কুলের বধূ নীলিমা, আজ কাকন মা। তাহলে তুমি কি সেই পাগলের স্ত্রী গৌতম তোমাদের বাড়ি? হ্যাঁ বলো। হ্যাঁ রাজাবধূর, ওই উইলখানে আপনাকে ফেরত দেবো বলেছিলাম বলে রণদিন আমাকে ছুরি মেরেছে। আমি ছুরি আমার স্বামীর সঙ্গে দেখা হলে আপনি বলবেন আবার ওপরে ডাক এসেছে। আমি শয়তান রণধীরকে আমার সামনে হাজির করে দে, আর কাল ভৈরবীর মন্দির থেকে জ্বলন্ত ত্রিশূলটা আমার হাতে এনে দে। আমি ওই শয়তানকে। কি হয়েছে রাজা বাহাদুর? এই দেখো সেই উইল। একই এই উইল আপনি কোথায় পেলেন? রণধীর চুরি করে একটা বাইজির কাছে রেখেছিল, একটু আগে সে বাইজি আমার হাতে দিয়ে গেল। আচ্ছা দুঃখরণ, একটা বাইজির মধ্যে যে মানবতা, যে মনুষ্যত্বতা আছে, আমার ওই শালার মধ্যে তার তো কিচ্ছু নেই। ধর্মের ঢাক বাতাসে বেঁধেছে রাজা বাহাদুর। 30 বছর আপনার দেওয়ানি করে আজ ওই ব্রাহ্মণের ঘরের চালে খড় নেই। আজ ওই কোটি বস্ত্রসার ব্রাহ্মণ আপনার মঙ্গল কামনা না করে জল গ্রহণ করে না। আর সেই ব্রাহ্মণকে ওরা চোর জালিয়াত মিথ্যাবাদী সাজিয়ে আপনার জীবনটাকে বিষময় করে তুলতে চেয়েছিল। হে দিন দুঃখীর দরদি রাজা, আপনি ওদের ভণ্ডামির মুখোশ খুলে দিয়ে ওদের স্বরূপটা একবার ভালো করে চিনেন। দুঃখহরণ তাই আমি নেব। যারা আমার শান্ত কাছে সর্বনাশের ঝড় দিয়ে এসেছে, যারা আমার শান্ত শিবের মূর্তিকে আজ ধ্বংসের দেবতা সাজিয়েছে, তাদের আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই। দাদু ভাই দেখো দেখি, সেই সকাল থেকে দুটুকু খাওয়ানোর জন্য খুঁজে বেড়াচ্ছি, দেখাই নেই। দাদু ভাই, দাদু ভাই দাঁড়াও। রণধীর কোথায়? কেন কি হয়েছে? দাদা তখন বাড়িতেই নেই। যেখান থেকে হোক তাকে খুঁজে আনো। আমি এই শয়তানের মুখটা এবার আগুন দিয়ে পুড়িয়ে দাও। এসব আবার কি কথা? ও দেওয়ানজি দাঁড়িয়ে দেখছেন কি? শিগগিরই কবিরাজকে খবর দিন। চুপ! এই উইল কোথায় ছিল? ও মা, এ তো সেই হারানো উইল। কে চুরি করেছিল এই উইল? তা আমি কি জানি? আমি যে গয়নাগাটি টাকা পয়সা তোমার কাছে রেখেছিলাম সেগুলো কোথায়? কেন আমার কাছে কি আছে? নিয়ে এসো, আমি দেখতে চাই। আচ্ছা এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। আচ্ছা তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে নাকি? না না মা না, বাবা পাগল হয়নি, পাগল তোমরা তাকে সাজাচ্ছ। বাবার হাতের ওই উইল কে চুরি করেছিল জানো? তোমার সুনামধন্য দাদা, আর সেই চুরির প্রধান সয় ছিলে তুমি। দীপক, এ তুই কি বলছিস বাবা? আমি না তোর মা? হ্যাঁ মা মা মা, তাই তো ছেলের কর্তব্য পালন করছি। মদ আমি এমনি খাই না মা, মদ খাই তোমাদের এই সমস্ত জালিয়াতি ধরবার জন্য। তুই কি বলছিস? আমি জালিয়াতি? আমি এই চুরির মধ্যে আছি? আর ভীষণ চক্রান্তের মধ্যে তুমি জড়িয়ে আছো। ভীষণ চক্রান্ত? হ্যাঁ দেওয়ান কাকা, হ্যাঁ বাবা, মায়ের হাতে ওটা দুধের পাত্র নয়, তবে ওটা একটা বিষের পাত্র। হ্যাঁ, বিষের পাত্র। আমাদের স্নেহের প্রদীপকে মেরে ফেলার জন্য মা ওই দুধের সঙ্গে বিষ মিশিয়ে এনেছে। বিষ। মিথ্যে কথা, সব কিছু মিথ্যে কথা। সত্যি নয়, কথা মিথ্যা কথা। বেশ, হ্যাঁ মিথ্যে কথা। আমি নিজেকে তার প্রমাণ করে দিচ্ছি। দাও ওটা আমার কাছে দাও। দাও বলছি, দাও। আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না, দেবো না।
না না দীপা কি তীব্র বিষ! একই করলি দীপক, একই সর্বনাশ তুই করলি। প্রায়শ্চিত্ত করে গেলাম দেওয়ান কাকা। মায়ের সমস্ত পাপ আমি জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করে গেলাম। দেওয়ান কাকা, আমার বাবাকে দেখবেন দেওয়ান কাকা। এই এত বড় আঘাত আমার বাবা হয়তো আর সহ্য করতে পারবেন না। আর আমার দাদা বৌদি যেখানে থাকে সেখান থেকে তাদের নিয়ে এসে এই বাড়িতে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করবেন। আর আমার সময় নেই। ওই ওই মৃত্যু আমাকে ডাকছে। আমাকে একা ফেলে রেখে তুই কোথায় চলে যাবি গো? কোথায় যাবি তুই? বাবা বাবা, আপনি আপনি আমাকে আশীর্বাদ আশীর্বাদ করুন বাবা। বাবা, আবার যদি আমার জন্ম হয়, আবার যদি আমি ফিরে আসি এই ধরনের বুকে, তাহলে আপনার মতো বাবা যেন আমি পাই। এমন এমন রাক্ষসী ডাইনি মায়ের গর্ভে আমার যেন জন্ম নিতে নাও, জন্ম নিতে বাবা, জন্ম নিতে না। রাক্ষসী রাক্ষসী, তোমার মাতৃত্বের মহিমায় জগতের সমস্ত মায়েরা আজ লজ্জায় ঘৃণায় তারা আঁচল দিয়ে মুখ ঢাকছে। তোমার দেহের সমস্ত পাপ আমার সন্তান নিজের দেহে ধারণ করে আজ মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমার দিবাকে রাজা করবো বলে আমি যে সমস্ত আয়োজন শেষ করেছি। আমার দিবাক রাজা হয়ে রাজ সিংহাসনে বসবে, আমি তাই দু চোখ ভরে দেখবো। আমার দিবাক রাজা, মানুষ ওই তো আমার দীপক রাজা হয়েছে। আমার দীপক রাজা হয়ে